হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাই হোক, এখন অনেক রাত, প্রায় 2টা-2:30 বাজে। তো আমি আমার ডগগুলোকে দেখতে আসছি তারা কেমন আছে। তো আমি তাদেরকে সন্তানের মতোই ভালোবাসি। অনেকে মনে করে যে শুধু দিনের পরিবেশটাই দেখাই। তো এই যে কয়েল দিয়েছি, প্রতিদিন কয়েল দিই। তারপরে যে ধূপ, এটা ধূপ দিছি আগে, প্রথমে ধূপ দেওয়ার পরে তারপর আবার কয়েল দিছি, যাতে এখন একটু মশা বেশি। বসন্তকাল মনে হয় শেষের দিকে, প্রচন্ড মশা। তো আমি যেহেতু মশারি টাঙে ঘুমাচ্ছি, এদের তো মশারি দেওয়া যাবে না, তাই সবগুলা ডগকে এক এখানে রাখছি। এরা নিজেরাই এইভাবে করে ঘুমাচ্ছে, মানে একে অন্যের সাথে। তো তারা যেভাবে করে ঘুমাতে পছন্দ করে আমি সেভাবেই রাখি। এটাকে আমি ওদেরকে মানে ওদের পছন্দটাই আমি বেস্ট মনে করি। এখানে রয়েছে জ্যাক, এখানে রয়েছে আমাদের জার্মান। তো ওকে একাই রাখছি এখানে, এটার ভিতরে রাখছি যাতে সে ভালো থাকে। তার বেবি হয়তো হবে আজকালকেই, আপনারা দোয়া করবেন। এবং এদিকে আরেকটা পার্ট করছি, মানে এগুলো আমি সুন্দর করে পার্ট করছি। এগুলো অ্যাকচুয়ালি অনেকের শিক্ষা বা বোঝার জন্য বা সুবিধার্থে করছি। এদিকে একটা পার্ট আর এদিকে একটা পার্ট, আর মাঝখানে এটা। আর এদিকে কিন্তু হচ্ছে রক্স। এই ঘুমাচ্ছে, মন খারাপ। আর এদিকে আছে জ্যাক, আর বাকিগুলো বাহিরে আছে আরেকটা শেটের মধ্যে। তো এরা বাহিরেই থাকে। তো যেহেতু বেশি মশা খুব, তাই যাতে না কামড়ায় একটু ভিতরে রাখছি। আর এখানে আছে অডিওর ফ্যামিলি বলতে এই যে পরের বেবিগুলো, তারা আরামসে ঘুমাচ্ছে। তো আমি এসে দেখলাম যে প্রচন্ড মশা, এক একটাকে মনে করেন যে 100টা করে মশা ধরছে। তো আমি প্রতিদিন দিয়ে দিই ধূপ সন্ধ্যায়। তো এখন রাত 2টা-2:30 বাজে, তাই আবার দিয়ে দিলাম। এবং প্রতিদিনই আমি দিই। আমি বাসাতে আসি 1টার দিকে বাইরে থেকে, আমার কাজ শেষ করে অডিও। আর অনেকে বলতেছে যে কিভাবে কি করেন কি না। তো যাই হোক, এগুলো ধাপে ধাপে অনেক কিছু দেয়া আছে বা দিব আমি। বেবিগুলো হচ্ছে 50 ডেজ, একটা মা এবার দ্বিতীয়বার বাচ্চা দিছে অডিও, তার বয়স অনেক কম। প্রথমবারের বাচ্চাগুলো হচ্ছে এরা, এই টাইসন, রোমিও, এগুলো। তো ধন্যবাদ। অনেক কিছুই বলা যায়। আমি খ্যার ইউজ করি, খ্যারটা পারফেক্ট। যারা খ্যার পান না, ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায়, তো তারা তুলা ইউজ করতে পারেন বা অন্যান্য যা খুশি। তবে কম্বল আমি এর আগে দিয়েছিলাম, কম্বল দিয়ে হয় না। এটা হচ্ছে তাদের মাস্কটা মুখে লাগিয়ে আমি বিভিন্ন ধরনের ওষুধ বা অনেক ধরনের সুবিধার্থে দিই আর কি। তো অবশ্যই পশু পাখিকেও নিজের মনে করেই, সন্তানের মতো করেই দেখতে হবে, ভালোবাসা দিতে হবে। তাহলে পশু পাখির মতোই থাকবে। তাদেরকে যদি ভালোবাসেন, সেও আপনাদেরকে ভালোবাসা দিবে। রক্স কি হয়েছে? ওরে বাপ, ডেঞ্জার লুক। এর বয়স 15 মাস। এই যে বাড়িতে কাদা টাদা মাখি আসছে, রাতে বের করছিলাম, এই যে লেজের মধ্যেও কাদা লাগাইছে। যাই হোক, অবশ্যই পরিচর্যা করতে হবে। তাদেরকে সপ্তাহে অন্তত 2 দিন সর্বনিম্ন গোসল করাতে হবে। আমি তো প্রতিদিনই করানোর চেষ্টা করি, যেদিন পারি না। যেমন আজকে পারিনি, আজকে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য। আসসালামু আলাইকুম।